তাই দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যেদিন থেকে জানতে পারবে কৃষ্ণই ভগবান, সে যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, তা পূর্ব জনম জনম ভরে যত পাপ করেছে, যেই দিন থেকে জানতে পারবেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা মায়ের গর্ভে থাকাকালীন আমরা দুখানা পা চাইনি। আচ্ছা, শোনার জন্য কান চেয়েছিলাম, দেখার জন্য চোখ, খাওয়ার জন্য মুখ, হ্যাঁ, বুদ্ধির জন্য মাথা, কেউ চাইছিলাম? ভাগবতের প্রথম স্কন্ধেই বলে দিলেন, বৃক্ষরা নিঃশ্বাস নেয়, পশু পাখিরা, মাগো পশু পাখি নিঃশ্বাস নেয়, হাতি ঘোড়া বাঘ ভালুক নিঃশ্বাস নেয়, আমরাও নিঃশ্বাস নেই। ওরাও খায়, আমরাও খাই। ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই। ওরাও সন্তান উৎপাদন করে রাস্তাঘাটে, আমাদের মনুষ্যকুলের মনুষ্য জীবেরা বিবাহিত জীবনে সংসার উৎপাদন করে। ওরাও তারা করলে ভয় পেয়ে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য। আর এখানে যদি আমাদের, হ্যাঁ কি মা বাবা, বোমা হামলা হয়, আমরা পালাবো না আত্মরক্ষার জন্য? এই চারটি প্রবৃত্তি সবার আছে। ওই সমস্ত প্রজাতি কেউ ফসল বোনে না, নিজের যা খায় তারা একটাও আবাদ করে না। আচ্ছা, হাতি কলা গাছ লাগায়, পিঁপড়া যে একটা দানা খায়, ও দানা তৈরি করে? কিরে মা বাবা, পুকুরে যে মাছ, নদীতে, হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে, ভারত সাগরে, সাগরের তলদেশে আপনাদের এলাকার ডোবা পুকুর খাল বিলের জলে যে প্রাণীগুলো থাকে, ওদেরকে খাদ্য দেয় কোনো দেশের সরকার? ওরা নিজেরা কোনো আবাদ করতে পারে? সেই জন্য বললেন, ওরে বোকার দল, পাখিরা বনে না, কাটে না, পশু পাখিরা কেউ ফসল বনে না, কেউ কাটে না, আর তারা সবাই খেতে পায়। হাতির 300 কিলো, পিঁপড়ার একটা দানা তারা খেতে পেল। 84 লক্ষ প্রজাতির মধ্যে এক প্রজাতি মানুষ, আর বাকি সব প্রজাতির, যাদের খাদ্য সংস্থানের জন্য অফিস আদালত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই, তারা সবাই খেতে পায়। আর তোমরা যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছ, তোমরা খেতে পারো না। তাই শাস্ত্রে বলা হচ্ছে এর জন্য তোমরাই দায়ী। কারণ তোমরা কোনো কিছু চাও নেই, পরম পিতা তোমাদের সব দিয়েছে, আর তোমরা এতটাই অকৃতজ্ঞ। আর অমানুষ না হলে তার কথা কেউ ভুলে যায়? সেই জন্য আরেকটা বড় দৃষ্টান্ত দেওয়া হয়েছে শাস্ত্রে। গর্ভস্থ সন্তান হইয়াছেন আর হবেন যত মাতা পিতাগণ, আমরা সবাই মায়ের পেটেতেই ছিলাম। মায়ের পেট থেকে বের হয়ে কি খাবো আমরা কেউ প্রার্থনা করি নাই। ছোট শিশু মায়ের বক্ষ থেকে না, মায়ের পেট থেকে বের হয়ে যে খাবো, তাই শাস্ত্রে বললেন, ওরে মূঢ়মতি দুরজন, তুমি জন্মের পরে কি খাবে, তোমার জন্মের আগেই কৃপাময় ভগবান চিন্তা করে তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন। আমরা কেউ চেয়েছিলাম মাগো? সবাই তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছি নাকি? আচ্ছা, কেউ মায়ের গর্ভে চেয়েছিলাম যে জন্মের পরে কি খেয়ে বাঁচব? সেই জন্য বলছে, ওরে মূর্খ, তুমি এই পৃথিবীতে আসার আগেই জন্মের পর তুমি কি খাবে সেই খাবারও সংস্থান যিনি করে দিয়েছেন। অকৃতজ্ঞ আর অমানুষ না হলে এমন দাতা কেউ ভুলে যায়? কোনো মায়ের বক্ষে যদি দুগ্ধ খরিত না হয়, বলুন তো ওই সন্তান প্রতিপালনের কি বিড়ম্বনা হবে বাবা? মাগো, বুঝতে পারছেন তো কথাগুলো? কি বিড়ম্বনা হবে? সেই জন্যে সব কিছু ভগবানের। এই ভগবদ্গীতাও ভগবান বললেন, এ জগতের যা কিছু সব আমি দিয়েছি, সব আমার। আপনাদের যার যার বাড়ির ভিটা আছে না বাবা? কিরে মা, আপনাদের নিজের নিজের বাড়ি আছে, ভিটা আছে?
ওই ভিটাটা আপনার বাপের, তাই এটা ঠাকুর দাদার, তার বাপের বাপের 14 গোষ্ঠীর ভিটা, এই তো বলবেন নাকি? কিন্তু ওই ভিটার যতই বাহাদুরি করেন, ওই ভিটার একখানা বালুকণা আপনার বাপ, তার বাপের বাপ, 14 গোষ্ঠীর কারো, পৃথিবীর কারো বাপ একটা বালুকণা তৈরি করেছে? পৃথিবীর কোনো মানুষ মা একটা বালু তৈরি করতে পারবে? একটা বালুকণা বাবা, একটা চাল, একটা শস্য, সরিষা, পৃথিবীর কোনোটাই কোনো মানুষ তৈরি করতে পারবে না। যদিও বিজ্ঞানের প্রযুক্তির যুগে এই যে আমরা মাইকে সাউন্ড বক্সে কথা বলছি, এটা বিজ্ঞানের অবদান। এবার বিজ্ঞানী যদি গর্ব করতে পারে তাদের আবিষ্কারের জন্য, কিন্তু যা খেয়ে গর্ব করবে সেই জিনিস কিন্তু তৈরি করতে পারছে না। কারণ বিজ্ঞানীরা কিন্তু ডাল ভাত খেয়েই বেঁচে থাকে, নাকি নাকি না খেয়ে হাওয়া খেয়ে বেঁচে থাকে, আর হাওয়াটাও ভগবানের। সুতরাং যদি হাওয়া না থাকে তাও মরবো, জল না থাকে তাও মরবো, সবটাই না থাকলে মরবো, যে কোনো একটা জিনিস না থাকলে আমরা মরবো। আর সব কটাই ভগবান দিয়েছেন, আর আমরা সব ভগবান দিল। ভগবান গীতায় বললেন, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমি সব কিছুর ভোক্তা। আর সেই ভগবানকে ভোগ না দিয়ে আমরা নিজেরাই ভোগ করছি। ফলে ভোগের নাগরদোলায় দুলতে দুলতে এমন ভোগী সেজেছি যে সেই পরম ভোক্তা ভগবানের যে আরাধনা করতে হবে সেটা পর্যন্ত আমরা ভুলে গেছি। এমনকি এই বাংলার অর্ধেক হিন্দু জানেই না তাদের ভগবানকে। ভগবানকে কার আরাধনা করতে হবে এই বাংলার শুধু নয়, সারা বিশ্বের অর্ধেকেরও বেশি হিন্দু জানে না। আমাদের সনাতন ধর্মের বেদেতে যে বলা হয়েছে একমেবা অদ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি কে? সেইটা উত্তর দিচ্ছে ব্রহ্মা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। এইবার সেই কথা ভগবদ্গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকেও ভগবান বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, ওই কথাটি। শুধু তাই নয়, কৃষ্ণ যে ভগবান, আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবা তোমার তো সনাতন ধর্মের লোক, কে ভগবান, কি বলবেন বাবা? কে ভগবান? ওই মা কি বলবে? মা গো, কে ভগবান কও দেখি, ওই মা ক, কে ভগবান মা আপনার? হ্যাঁ, কৃষ্ণ ভগবান। যশোরে কদিন আগে গিয়েছিলাম, এক লোক বেঞ্চে বসে আছে, লুঙ্গি পরে এসেছে, আর উঠে বলল আমার বাবা মা ভগবান। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে কৃষ্ণ কে? চুপ করে আছে। তা বললাম যে অর্ধেক সত্য, পুরো সত্য না। বাবা মা ভগবান নয়, ভগবানের মতো পূজনীয়। বাবা মা ভগবান নয়। বাবা মা যদি ভগবান হয় তো ল্যাংড়া ছেলে ভালো করতে পারে না কেন? বাবা মা যদি ভগবান হয়, কানা ছেলের পদ্মলোচন নাম রাখলেও চোখটা ভালো করে দিতে পারছে না কেন? হ্যাঁ, বাবা মা আমরণ, ভগবানের মতো পূজনীয়, শ্রদ্ধার্য, বাবা মা ভগবান নয়। আর যদি বাবা মা কেউ বলে আমি তোর ভগবান, তবে ওটা বাবা মা নয়, ওটা হিরণ্যকশিপু, জরাসন্ধ আর শিশুপাল বটে। এখন আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে ভগবান কে, এ বাবা বাম দিকের প্রথম জন, হাতে ঘড়ি, কি বলবা বাবা? তোমাকে যদি জিজ্ঞাসা করে ভগবান কে, হ্যাঁ জোরে বলো, তুমি জানো ভগবান কে তোমার? শ্রীকৃষ্ণ। এইবার বসো বাবা। দেবর্ষি নারদ কৃষ্ণ ভগবান এইটা যারা জানে তাদের জন্য একটা শুভ সংবাদ দিয়েছেন। আমি আপনাদের সেই শুভ সংবাদ শোনাতে চাই। দেবর্ষি নারদ ঘোষণা দিয়েছেন, কলিযুগে কৃষ্ণ ভগবান এইটা জানতেই পারবে না, আর যারা জানতে পারবে বহুনাং জন্ম নামন্তে, ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অনেক অনেক জন্মের পর আমি যে ভগবান এইটা বুঝতে পারবে। ওই বাবুটা যে দাঁড়িয়ে বলল যে কৃষ্ণ ভগবান, ওইটা এ জন্মের পুণ্য নয়, তার বহুবার জন্ম হয়েছে। সত্যযুগে জন্মেছে, ত্রেতা যুগে জন্মেছে, দাপর যুগে জন্মেছে, কলিযুগের 5000 গেল, জনম জনম ভরে দুর্লভ মনুষ্য জীবন পেয়েছে।
আর বহু জনম বরে পুণ্য কর্ম করবার পর এখন ওই বয়সে বলতেছে যে কৃষ্ণই ভগবান। তাই দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যেদিন থেকে জানতে পারবে কৃষ্ণই ভগবান, সে যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, তা পূর্ব জনম জনম ভরে যত পাপ করেছে, যেই দিন থেকে জানতে পারবেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে, তা বোঝা গেল। তবে এই জন্মের পাপগুলো যাবে না যদি কৃষ্ণ ভক্ত না হন। এই জন্মের পাপ খণ্ডনের জন্য কি মাগো, একেবারে মা এখানে আইছে, কাছে আসুন, কাছে আসুন, মাটা দেখতে পাচ্ছে না, ওই যে ওইখানে যান, ওখানে চলে যাবেন বাড়ি। আচ্ছা, দাঁড়িয়ে থাকুন যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন। তা যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম, এই জন্মে ভগবান বললেন যে আমি যে ভগবান, আমি যে বসুদেব তনয় বাসুদেব, এইটা জানবার জন্য বহু জন্ম কেটে যাবে। যারা এই জন্মে জানতে পারলো, কলিযুগে দেবর্ষি নারদ বললেন যে পূর্ব জন্মে যত পাপ করেছি, সকল জন্মের পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। কেবল এই জন্মের পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য যা যা করার দরকার হবে, আমরা আগামীকালকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধু এইটুকু কথা বলবো যে আমরা যে পাপ করেছি এই জন্মে, পূর্বজন্মের পাপ থেকে আমরা মুক্ত। কেন মুক্ত বাবা? কারণটা কি? কারণটা যে কৃষ্ণ ভগবান, এইটা জানার জন্যই আপনি পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হয়ে গেছে। কারণ আমরা কেবল আজকে জন্ম নিয়েছি, আমরা এই গ্রামে জন্ম নিয়েছি, মেধাকুলের মানুষ আপনারা। কারা কারা মেধাকুলের বাবা? হাত উঁচু করুন তো দেখি, কারা কারা মেধাকুলের? জয় মেধাকুলের ভক্তবৃন্দ কি, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি। এখানে হাত উঁচু করায় বোঝা গেল মেধাকুলের থেকে বাইরের ভক্তরা বেশি এসেছে। অতএব বাবা, মেধাকুলে বোঝা যাচ্ছে হিন্দু নাই, অথবা কাজে ব্যস্ত, জ্বরের না বৃষ্টি হচ্ছে এই ওজোর আপত্তি দেখিয়ে ঘুমিয়ে পড়েছে। তাছাড়া মনে করছে যে 2-3 দিন ধরে তো আমরা সঙ্গীত শুনলাম, কত গান বাজনা শুনলাম, প্রাণটা আনন্দে ভরে গেল, ঘুমিয়ে পড়েছে। যদি ভগবানের কথা না শুনতে আসো, ভাগবত আসরে না আসো, আর সংসার নিয়েই ব্যস্ত থাকো, দুটা পা নিয়ে দিনরাত গাদা খাতুনি খাটো বাবা, মেধাকুলের মনুষ্যকুল, তাইলে বাবা এই জন্মে তো দুটা পায়ে দৌড়াচ্ছ, পরজন্মে কিন্তু আরও দুটা পা বোনাস পেয়ে যাবা। কয়খান পা হবে বাবা? 4 খান। সেই জন্যে আজকে যারা মেধাকুলের আসেননি তাদেরকে কালকে আসতে বলবেন, আর নাইলে এই শুভ সংবাদটা দেবেন। যদি ভাগবত আসরে না যাও, সাধুদের কথা না শোনো, গীতার কথা না মানো, তাহলে এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে 2 পায়ে দৌড়াচ্ছ, পরজন্মে 2 খান পা তো পাবে, দরকার হয় আরও 8 খানা পা পাবে। তো আগের 2 খানা, পরে 8 খানা, কয়খান হলো? 10 খানা। এইবার কি হয়ে জন্মাবে বাবা বলুন তো? কার 10 খান ঠ্যাং আছে? হ্যাঁ, এইবার কাকড়া হয়ে জন্মাতে হবে, বুঝুন। তা সেই জন্যে মনুষ্যকুল দুর্লভ জনম, এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। তাই আমাদের যাতে করে লজ্জায় না পড়তে হয়, সেই জন্য মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আমাদের ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে। আমরা যেহেতু পূর্ব জনম ভরে এখানে এসেছি, ভগবত গীতাতেও বলেছেন, অন্যান্য শাস্ত্রেতেও ভগবান এবং আচার্যরা, ব্রহ্মা শিবাদি দেবতারাও বলেছেন যে একবার যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয়, ভগবান নিজেও গীতায় বলেছেন, কেউ যদি একবার আমার চরণে আত্মসমর্পণ করে, একবার মাত্র, তাহলে আমি তাকে সমস্ত পাপ থেকে কি বাবা মুক্ত করে দেব। তার মানে পাপ থেকে মুক্ত করে দেবেন, এবং মুক্ত করে দিলেই ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই ভগবান বলেছেন তারা আমার বৈকুণ্ঠে চলে আসবে, এবং ন গর্তা নিবদ্ধতে তদ্ধাম পরমং মম। বৈকুণ্ঠ থেকে আর এই বেদনার জগতে আসতে হবে না, না না না। তার মানে আমরা সত্যযুগ গেল, ত্রেতাযুগ গেল, কলিযুগ, দাপর যুগ গেল, কলিযুগেরও 5000 গেল, তারই মধ্যে ব্রিটিশ গেল,
ও মা ঘুমাচ্ছ নাকি? চোখ খুলবে, চোখ বন্ধ করবেন না, এক সময় মায়াদেবী ঘুম পাড়িয়ে রাখবে। ওই মা, দুই যুবতী মা, হ্যাঁ, খুঁটিটার উপরে হেলান দিয়েছেন, ঘুম আসবে মা গো, খুঁটিটা ছেড়ে দাও, ঘুম আসবে না? আচ্ছা মা, খুব ভালো। ও ওরে বাপ রে বাপ, হ্যাঁ যাকে ঘুম, হ্যাঁ বাবা, চোখ না বন্ধ করলে চিন্তা করা যায় না। আর ওই চোখ বন্ধ কইরা চিন্তা দেবী আপনাকে এমন চিন্তায় ফেলাবে, আমার কথা শুনতে আপনাকে বাধার সৃষ্টি করবে। সেই জন্য চোখ খুলেই দেখুন। তা যে কথা বলতেছিলাম, ভুলে যাই, কি বললাম মাগো, শেষের লাইনটা কি বললাম? কারো মনে নেই? বাইর করুন। হ্যাঁ, ওইটা তো ওই বাবার কথা, ওইটা তো আমার কথা নয়। কি আমার কথা? কি একবারও যদি আমরা আত্মসমর্পণ করতাম তাইলে আমরা এই জগতে আসতাম না। তার মানে আমরা সেই 4 যুগ গেছে, ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশেরও 50 বছর, আজও আমরা মেধাকুলে। তার মানে আমরা এখনও যদি আত্মসমর্পণ না করি তাহলে পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, বারবার জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে। ততদিন পর্যন্ত আমাদের মরতে হবে, জন্মাতে হবে, যতদিন পর্যন্ত আমরা গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করছি। তো সেই জন্যে আপনাদের গোবিন্দের ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর প্রথমেই বলে রাখি, আজকেই আপনাদের যারা ছেলে মেয়ে আছে, যারা এই গীতা সম্বন্ধে কিচ্ছু জানে না, ধর্মের ব্যাপারে কিচ্ছু জানেন না, অনেক বাবা মা আছে যারা নিজেরাও পড়ে না, ছেলে মেয়েদেরকেও পড়ে না, গীতা ভাগবত পড়ে না। আর আপনারা যারা শিক্ষিত লোক আছেন, লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ঢুকে পড়েছেন, গীতা ভাগবত পড়তে হবে ওটা জানেনই না, ফলে আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কী শিখবে? সেই জন্যে আমি আজকে মিনতি করে রাখি, এখানে যারা প্রবীণ বাবা মা আছেন তাদের কাছে মিনতি করি, আর যারা বাবা তোমরা ছেলে মেয়ে পড়াশোনা করো, আগামীকাল থেকে প্রতিজ্ঞা করো যে প্রতিদিন ভগবদ গীতার একটি করে শ্লোক অনুবাদ সহ পড়বে, একটি করে শ্লোক। গীতায় 700 শ্লোক আছে। আচ্ছা, প্রতিদিন যদি একটি করে শ্লোক বাবা আপনার ঘরের ছেলেমেয়েরা, গীতা পড়ার জন্য কোনো নিয়ম লাগবে না, ক্লাসের বই তোমরা যেভাবে পড়ো বাবুনি বাবা মা, সেইভাবেই ক্লাসের বইয়ের মতো ক্লাসের বই পড়ার আগে গীতাটা হাতে নেবে, একটা শ্লোক অনুবাদ সহ পড়ে প্রণাম দিয়ে ক্লাসের বই পড়া শুরু করবে। তাহলে এভাবে একটি করে শ্লোক যদি আপনারা পড়েন, আপনাদের ছেলেমেয়েরা পড়ে, 700 শ্লোক আছে বাবা, কত বছর সময় লাগবে একটা করে পড়লে? 2 বছরের মধ্যে হবে না? 365 কত? 365 দিন, তা 365 3 দিনে 600, আর 65 কত? 730। আর গীতা শ্লোক আছে কতগুলো? তাহলে 2 বছরও লাগলো না। এ বাবা বুঝলে তো নাকি? গীতা 2 বছর পড়ার লাগলো না, পুরো গীতা শেষ। এখন যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাস করতে করতেই, হ্যাঁ, অনার্সে যেতে যেতে আপনার গীতা পড়া শেষ। কিন্তু এই বাংলায় আমি হাজার হাজার গ্রাম বাংলায় গিয়েছি, হাজার হাজার প্রোগ্রাম করেছি, এই বাংলার লক্ষ লক্ষ হিন্দু মানুষকে আমি চিনি। অনেক বাবা যারা ঘাটের মোড়া 3 কাল গেছে, একখান ঠ্যাং কবরে ঢুকাই দিয়েছে, ওই রকম বাবাকেও জিজ্ঞাসা করেছি যে বাবা গীতা কয়বার পড়েছেন? ওই বাবা পোড়া কপাল একবারও পড়ে নাই। এই রকম বাংলায় লক্ষ লক্ষ হিন্দু পাওয়া যাবে যারা জীবনে একবারও ভগবদ্গীতাটা পুরোটা পড়ে নাই। তো এই জাতির কে ধর্মের ব্যাপারে দুর্ভাগ্য হবে না তো কোন জাতির হবে বাবা? তা তো নিজের চোখেই দেখতে পেলেন, শুনতে পেলেন যে গীতায় কতগুলা শ্লোক পড়া দূরের কথা বাবুরা বলতে পারলো না। তাই বাবা আমি মিনতি করবো, এটা লজ্জা নয়, এটার জন্য তোমরা দায়ী নয়, এটার জন্য আমাদের উচ্চ সমাজের কুলের সমাজপতিরা দায়ী, এর জন্য গুরুরা দায়ী, এর জন্য ব্রাহ্মণেরা দায়ী অধিকাংশই, এর জন্য সমাজপতিরা দায়ী, এর জন্য সমাজের হিতৈষী ব্যক্তিরা দায়ী, যারা আমাদেরকে সেই সম্বন্ধে জানায়নি যে প্রতিদিন একটি করে গীতার শ্লোক পড়া উচিত। দুটো জিনিস লাভ হবে, এক,
যদি আপনার ছেলেমেয়েদেরকে গীতা পড়ানো শুরু করে দেন, তাহলে সে জানবে আমি কে, কেন আমার এত দুঃখ কষ্ট, কি জন্য আমি এই জগতে এসেছি। আমি নিত্য সনাতন, আমার ধর্মের নাম সনাতন, আরাধ্য ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ। অন্তত নিজের ধর্মকে সে কোনোদিন পরিত্যাগ করবে না। দুটো জিনিস লাভ হবে, সে নিজে জানবে আমি হিন্দু সনাতনী, আর কখনোই নিজের ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হবে না। কেননা আজকালকার ছেলেমেয়েরা এমন এক জায়গায় একেবারে দৌড়াচ্ছে, ছেলেমেয়ের যে এখন পরিণতি, এরা যে ভালোবাসা আর প্রেমের নামে যে কামড়াকামড়ি শুরু করেছে, তাতে ওরা একদিন শীঘ্রই জগৎটাকে নরকে পরিণত করবে। সেই জন্যে আপনাদের ছেলেমেয়েদেরকে এই গীতার আলোকে হৃদয় জ্বালাতে হবে। সেই জন্য ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বুদ্ধিমান মানুষের উচিত ছোটোবেলা থেকেই, ছেলেদের ছোটোবেলা কিশোর বয়স থেকেই এই গীতা ভাগবত হাতে তুলে দেওয়া উচিত, নাইলে চরিত্র নষ্ট হয়ে যাবে। যদি আমরা চরিত্র পরীক্ষা করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের, দেখবেন যে 90% ছেলেমেয়ে বিপদগামী। সবার ছেলেমেয়ে আছে, যদি বাড়িতে মেয়ে থাকে হবু জামাই কয়েকটা সিরিয়াল দিয়ে বানায় রাখছে, যদি মেয়ে থাকে না, মেয়ে থাকলে হবু জামাই বানিয়ে রেখেছে, আর ছেলে থাকলে কি বাবা হবু বৌমা টৌমা আছে নাকি রে, হ্যাঁ? ওরা এখানে বলতেছে সাধু মানুষ, করছে না না নেই। হ্যাঁ, এই দিন দিন নয়, আরও দিন আছে, এই দিন দেখিয়ে দেবে সেই দিনের কাছে। হ্যাঁ যুবক যুবতী 2 নাম্বারই করছ, ঠিক আছে বাবা, মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। এখন পার্কিং করছো, ডেটিং করছো, ওগুলাও চলে গেল। হ্যাঁ, আমরা যখন প্রাইমারি ছাত্র ছিলাম তখন যৌবন পিয়াসী কবি গান রচনা করেছিল, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, পরের লাইনটা বাবা, চলে গেলে আর আসে না। আহা হৃদয়, যদিও গানটা আধুনিক, হৃদয় ভাবে বিভোর হয়ে যেত, ওহো দেখতে দেখতেই তো চলে যাবে, প্রৌরাক্রান্ত হব, যৌবন প্রাপ্ত হব, বৃদ্ধ হয়ে যাব, চুল পেকে যাবে, চুল উঠে যাবে, পেকে যাবে, টাক বাবা হয়ে যাব, ছাদ বাবা হয়ে যাব, ছাদে মাল থাকবে না। ওই যে বাবার চুল নাই মাথায়, দেখতে দেখতেই চান্দু বাবা হয়ে যাব, হ্যাঁ ছাদে মাল নাই। ওই যে বাবা একটা অর্ধেকটা ছাদে মাল নাই, অর্ধেকটা বাবার, হ্যাঁ বাবার অর্ধেকটা না, মাথার অর্ধেকটা। এই পরিণতি। আমরা যখন কলেজে ছাত্র, সেই সময় দেশে যৌবন পিয়াসী কবিরা আবার গান নিয়ে এলেন, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ আদেশ দিয়েছিলেন, ভবিষ্যতে এই ছেলেমেয়েরা কলিযুগে নষ্ট হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ ভগবানের মুক্ত ভক্ত, হাজার হাজার বছর আগে বলেছেন, কিশোর বয়স থেকে ভক্তি জীবন যাপন করো, নইলে যৌবনকে অটুট রেখে ভক্তি জীবনে প্রবেশ করতে পারবে না। গেল 2-3 দশক কাল, দিন দিন হাওয়া পরিবর্তন হয়ে গেল। সেই দিনের যে হৃদয়ের ভালোবাসা, মানুষের একে অপরের প্রতি যে সৌহার্দ্য, প্রীতি, সম্প্রীতি, হৃদ্যতা, যত শিক্ষিত হতে লাগলো সবাই পাষাণ হয়ে যেতে লাগলো। এখন অধিকাংশ রুচি বিশিষ্ট মানুষ নেই, সব অধিকাংশই অভদ্র রুচি বিশিষ্ট মানুষ, অল্প কারণে ঝগড়া বিবাদে লিপ্ত। গেল বাবা 3 দশক কাল, এলো ছোট ছোট মোবাইল, এটারও বহর। এ বাবা মাগো, আছে ছোট মোবাইল আপনাদের হাতে? কারো কারো দেখি, কার কার ছোট মোবাইল আছে? ছোট মোবাইল নেই, সবাই আজকাল আমরা বড় লোক। হ্যাঁ, এই যে এখানে সামনে 2টা আছে, ওহো 3 জন আমার মতো ভিখারি পাওয়া গেছে। হ্যাঁ, ওই যে আরেক ভিখারি। হ্যাঁ, যাই হোক, আছে অনেকের 2টা মোবাইল আছে, ছোটটাও আছে, এটা তো আর ফেলায় দেওয়া যায় না, বড়টা যখন নিছে, তাই 2টাই আছে। তো ওই যে আগে বললাম মাগো, ছোটটা নিয়ে চলে না, এখন বড়। হ্যাঁ, এখন ছোট মোবাইল নয়, বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বা টাচ মোবাইল। আর এখন ঘরে ঘরে হাইফাই লাইন চলে এলো। তারপর ওই পার্কিং গেল, ডেটিং গেল। এখনকার ছেলেমেয়েরা ইয়ারফোন লাগিয়ে সারাক্ষণ
ধুমধারাক্কা ডিজে 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 গান শুনতেছে, আর মোবাইলে এখন চ্যাটিং করতেছে। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা, প্রেম প্রেম, আই লাভ ইউ। অনেকে ভাববেন বাবা ভাগবত পাঠে সাধুর মুখে আই লাভ ইউ কথা কেন? এই জগতের এই প্রেক্ষাপট হয়েছে, আপনার ঘরের ছেলেমেয়েরা দুর্ভাগ্যবশত এইগুলো করছে। এইবার আমরা সেই জন্যেই বলছি যাতে করে ওগুলো বন্ধ করা হোক। পরিণাম কি হচ্ছে? ছেলেমেয়েরা বিপদগামী হচ্ছে, ধর্মের ব্যাপারে কিচ্ছু জানতে পারে না। মধ্যযুগের বৈষ্ণব কবিদের পদ আমি পড়েছি, অনেক পদ পড়েছি। বিদ্যাপতি কবিবর বলেছেন, কত বিদগ্ধ জন রসই অনুগমন অনুভব কাহু কুনাপেক্ষ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে নামেরিল এক। গুণীজন ব্যথিত জন কার কাছে গিয়ে তাপিত পরাণ জুড়াবে, এমন ব্যক্তি পাও মুশকিল। বধূহে কেমনে বাঁধিব হিয়া, যার অনেক অর্থই আপনারা বুঝবেন না অনেকে। বধূহে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। কেরে মা, কথাটার মানে বসছেন? বধূহে কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া আন বাড়ি যায়, আমারও আঙ্গিনা দিয়া। এইবার সেই আধুনিক যুগের না মধ্যযুগের বৈষ্ণব কবিদের হৃদয়ের যে হৃদ্যতা, এই বাবা পালাচ্ছ নাকি? না না, পালাবে না বাবা, আমি কিন্তু খেয়াল করছি, কেউ পালাবেন না। দয়া করে আপনারা সময় দেন। যদি বলেন বাবা আর 10 মিনিট 5 মিনিট, যখন বলবেন তখন শেষ করব, কিন্তু আমার শেষ না করা পর্যন্ত আপনারা অন্তত বাবা আমার মিনতি পালাবেন না। আর যদি পালান অভিশাপ দেব, আর সেই অভিশাপ বালিশ পর্যন্ত যাবে। ঠিক আছে? তা সুতরাং না শুনে পালাবেন না। আর যদি বলেন আমরা পালাবো, দয়া করে এখন শেষ করেন, আমি ওই মুহূর্তে শেষ করে দিব, কিন্তু না শেষ করে পালাবেন না। ঠিক আছে? আর 3 মিনিট বাকি, 11টা বাজতে। অবস্থা সেই জন্যে দেখবেন দুর্গা পূজা একেবারে গান, যেই দুর্গা মন্দিরে মায়ের মণ্ডপে পূজার আসরে, হ্যাঁ, কালী মায়ের প্রাঙ্গণে চণ্ডী পাঠ হওয়ার দরকার, গীতা পাঠ হওয়ার দরকার, সেইখানে আপনার ঘরের বিপদগামী ছেলেমেয়েরা, কিরে মা মমতাজের বুকটা ফাইটটা যায় ফাইটটা যায়, এমন গান বাজাচ্ছে। জিজ্ঞাসা করছি একদিন, এই বাবা কি গান বাজাচ্ছ বলো তো? ওরা লজ্জা পেল। যে কয়েকজন ওরা নাচানাচি করছিল আর যে কয়েকজনে গান বাজাচ্ছিল, এমন গান ওদের জিজ্ঞাসা করলাম, এই গানের শব্দগুলো বলো তো বাবা, আর অর্থগুলো আমাকে বলো। কোনোটাই বলতে পারে না, শব্দগুলোও বলতে পারে না, অর্থ তো জানেই না, বাংলায় ভালো বোঝে না, হিন্দি গানের ফাটাফাটি। তো এদের বিপদ হবে না তো কার বিপদ হবে? আর ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করলে, হিন্দুরাই হিন্দুদের জিজ্ঞাসা করলে কিছু উত্তর দিবার পারে না, অন্য ভাইরা জিজ্ঞাসা করলে তো মুখে একেবারে কুলুপ, কষ্টে কিচ্ছু উত্তর দিতে পারেন না। ফলে তারা তো বলবেই যে ওদের ধর্মে কিছু নাই। ফলে আপনারাও বিপদগামী, কারণ আপনারা উত্তর দিতে পারেন না। যাতে করে হিন্দুর ঘরের ছেলেমেয়েরা আপনারা আপনাদের ধর্মের ব্যাপারে, বেদের ব্যাপারে, ভাগবতের ব্যাপারে উত্তর দিতে পারেন, সেই জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার বই কেনার লাগবে না, হাজার হাজার টাকারও বই কেনার লাগবে না। এই জন্য সব গ্রন্থ, বৈদিক শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ আপনাদের হাজার হাজার টাকা দিয়ে কিনতে হবে না। আমি নোট করে দিচ্ছি, 14খানা গ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছে আমার। মাত্র কিছু টাকা দিয়ে আপনার সনাতন ধর্মের তাবৎ বিষয়, যতটুকু বিষয় জেনে আপনার এই কলিযুগের জীবন নির্বাহ করে ভক্তি ভাবনায় ভাবিত হয়ে আপনি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবেন। এই কয়েকটা গ্রন্থের মধ্যে তার সমাধান দেওয়া রয়েছে। আপনার যত জিজ্ঞাসা আছে, যত প্রশ্ন আছে, এই কয়েকটা বই যদি একটা প্যাকেজ নিতে পারেন, না নিলেও আপনারা 2-1টা করে নিলে যেটাই নেবেন সেটাতে আপনার প্রভূত উন্নতি সাধিত হবে, আপনারা অনেক বিষয় জানতে পারবেন। ফাঁকে 1 মিনিট কথাটা বলে দেই। আমরা গতকালকে বাবা একাদশী ছিল মাগো, গতকালকে একাদশী করছেন তো নাকি? হ্যাঁ, কারা কারা একাদশী কারা কারা করেছেন মাগো হাত তুলেন তো। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি, যারা একাদশী পালন করেন না তারা কি, হরি বল। এবার গতকালকে একাদশী করেছেন, এই সম্বন্ধে আমরা আগামীকালকে বলবো। যত ব্রত, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, একাদশী, দ্বাদশী, নিয়ম সেবা, দামোদর মাস, হ্যাঁ কার্তিক মাস,
শিবরাত্রি, চতুর্দশী, যত রকমের ব্রত আছে আপনারা কোনো লাইব্রেরিতে গিয়ে বই কেনার লাগবে না। একটা বইয়ের মধ্যে সব ব্রতের বিধান দেওয়া আছে, কোনো বই কিনতে হবে না যারা ব্রত পালন করেন। হ্যাঁ, এই বইটা আপনার এখানে লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই বইটার মূল্য 300 টাকা। 300 টাকার বই নিয়ে আপনার লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। কারণ বিভিন্ন 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, আর আমাদের সোসাইটিতে যদি একখান পুরাণ নেন ভাগবত পুরাণ, মূল্য হচ্ছে 15,000 টাকা। তাহলে একখান পুরাণের মূল্য যদি হয় 15,000 টাকা, বাবা 18খান পুরাণ নিতে কতগুলা টাকা লাগবে? আর ওই পুরাণ থেকে সংগ্রহ করে এই একটা বই বানিয়েছে, যাতে করে সারা বছরের উপবাসগুলো আপনারা করতে পারেন। এটা গেল এইবার অনেকে বেদবাদী পণ্ডিত আছে, আপনারা অনেকে বেদ দেখেন নাই, অনেকে দেখবেন মিডিয়াতে ব্যবহার করছে বেদে কৃষ্ণ নাম নেই। তার উপরে আমার 2টো গ্রন্থ আছে, একটা গ্রন্থ, 3টা গ্রন্থ আছে, 2টা গ্রন্থ বের হয়েছে। এই যে বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, এবার এই তো আজকে নিয়ে আসা হয়েছে, কদিন আগে বের হয়েছে। বেদ প্রতিজ্ঞা করেছে তিনি কৃষ্ণ কথা বলবেন। যারা বেদ সম্বন্ধে জানেন না, কিন্তু বেদ কখানা এটা তো জানেন। মা জানো বেদ কয়খানা? মাগো তোমরা পড়েছ? মাগো বেদ, এই বাবুরা, বাবা বেদ কয়খানা? নাম বলো মা, নাম বলো বাবা, নাম বলো তো। ঋক, সাম, যজু, কিন্তু আপনারা পড়েন নাই, তাই তো? এই জন্য বেদ পড়ে আপনাকে জানতে হবে। বাজারে লাইব্রেরিতে গিয়ে বেদ নিলে কি বুঝতে পারবেন না। আমরা যেভাবে বলবো, আচার্যরা যেভাবে বলেছে সেইভাবে আপনাকে যেতে হবে। যেমন ডাক্তারি পড়তে হলে, ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে, মেডিকেলে যেতে হবে, তেমনি করে সাধু হতে হলে সাধুর কাছে এসে পরামর্শ নিয়ে চলতে হবে। এই বেদ সম্বন্ধে যদি জানতে চান, এই বেদ আছে এখানে, নিতে পারবেন। বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, বেদের ব্যাখ্যা। এটার মূল্য 200 টাকা। আর বেদান্ত সূত্র আছে 556খানা। পাঠ হচ্ছে, অধ্যায় হচ্ছে 4টা। এইটা তার প্রথম অধ্যায়, বেদান্ত সূত্র। যেই বেদান্ত সূত্র না জানলে আপনি সনাতন ধর্মের কিচ্ছু জানবেন না। সমস্ত বৈদিক শাস্ত্রের সূত্র আকারে, যেমন অঙ্ক করতে গিয়ে, এলজাবরা করতে গিয়ে আমরা সূত্র অঙ্ক করেছি বাবা, a+b কি? a+b হোল স্কয়ার সমান, হ্যাঁ বলো মা বলো, a স্কয়ার টুয়াইস ab বি স্কয়ার। তেমনি করে আমাদের সনাতন ধর্মের সূত্র আছে। বেদান্ত সূত্রের 556টা সূত্রের প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, দ্বিতীয় সূত্র হচ্ছে জন্ম দাস্য যত, তৃতীয় সূত্র হচ্ছে শাস্ত্র জনিত্বাৎ। এইরকম 556টা সূত্র আছে আমাদের সনাতন ধর্মের। আর আপনারা তার নামও শোনেন নাই। এটা সেই প্রথম অধ্যায় বেদান্ত সূত্র। এটারও মূল্য 200 টাকা। এই দুটা জীবন তরি চলার পথে, এইটা প্রথম পাঠ, এইটা দ্বিতীয় পাঠ। সারা জীবনে চলার জন্য যা লাগবে এ দুটো নিলেও চলবে। জীবন তরি চলার পথে যদি প্রচার করতে চান, অন্যের প্রশ্নের জবাব দিতে চান, তাইলে বেদ পড়তে হবে। উপবাস করতে চান, ব্রতের কথা বইটি পড়তে হবে। এইবার একদিন তো মরবেন বাবা, আমরা সবাই মরবো মা, সবাই মরবো। একটা জিনিস আমরা সবাই জানি, আমরা সবাই মরবো। কিন্তু একটা জিনিস আমরা কেউ জানি না, আমরা কবে মরব। আজ রাতে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন। আর ঘুমিয়ে থাকা মানুষ প্রায় অর্ধমৃত। আর কেউ যদি মাগো নাক ডেকে ঘুমাতে পারেন, তাহলে তো খাট ধরে উঠায় বাইরে রাখলেও টের পাবেন না। আচ্ছা, দুর্ভাগ্যবশত কালকে যদি আপনি চোখ না খুলতে পারেন, সূর্য যদি আপনার কপালে দর্শন না হয়, তাহলে আগামীকাল আপনার হবে মাগো বাবা। তাহলে কি হবে আগামীকাল? কি হবে আগামীকাল? পরকাল। কে জানে কার কোন দিন পরকাল হবে। আমরা তো একদিন মরব। মরে গেলে কতদিনে শ্রাদ্ধ করতে হবে, কি দিয়ে পিণ্ড দিতে হবে। গয়াধামে পিণ্ড দেবার যাদের সামর্থ্য নেই, গয়াধামে পিণ্ড না দিয়েও বাড়িতে বসে আমরা কি করে নিজের হাজার বংশের নরকগামী মানুষদের উদ্ধার করতে পারবো, এই বইটাতে বর্ণনা করা আছে। গয়াধামে পিণ্ড দেবার সামর্থ্য নেই, গয়াধামে পিণ্ড দিলে মাত্র কয়েকজন উদ্ধার হবে, যে কয়েকজনের বংশের নাম বলতে পারবেন মরা মানুষের। বাপের বাপের নাম, তার বাপের নাম। বাবা কয় বাবার নাম বলতে পারবেন বাবা আপনি? আপনার বাপের নাম, তার 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 বাপের নাম,
কয় বাপের নাম বলতে পারবে মাগো? যে কজনের বলতে পারবেন ওই কয়জন উদ্ধার হবে। কিন্তু বাড়িতে বসে এখানে ধর্মরাজ জম বিধি দিয়েছেন এই শ্রাদ্ধ তত্ত্ব বিচারী দুটো বইয়ের মধ্যে। এই দুটো বইয়ের মূল্য 250 টাকা। যদি তাও না পারেন অন্তত 50 টাকার হলেও বই নিয়ে যাবেন বাবা। জীবনে তো কত টাকা পয়সা খরচ করেছেন, বিয়া নিয়ে আসলে 1000-1200 টাকা তো দামি মাছ, ইলিশ মাছ নিয়ে আসবেন। হ্যাঁ, খেয়েছেন তো জীবনে অনেক। এইবার শাস্ত্রগ্রন্থ পড়ার অভ্যাস করুন। যদি নরকে যেতে না চান, ভগবানের রাজ্যে ফিরে আনন্দে থাকতে চান, এই বেদনার জগতে আর না আসতে চান, তবে আপনাদের এই শাস্ত্র পড়তেই হবে। এই দুটা লাগবে মরণে, এইগুলা লাগবে জীবনে। কেন একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না, কেন শ্রাদ্ধে আমিষ মাছ খাওয়া যাবে না, এই সমস্ত বিধান ওই শ্রাদ্ধ তত্ত্ব বইটাতে, সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, চাইলে দিনে যে কোনো সময় ফোন করতে পারবেন। আমরা এখন একটি মজার গল্প বলে আলোচনার শেষান্তে বিশ্রাম দেব। আপনারা অনেক দূর থেকে অনেকে এসেছেন, আপনারা চলে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, চলুন। আমরা আমাদের যা পাপ করেছি, এই পাপগুলা কিভাবে আমরা করলাম। অনেকে প্রতিবাদ করতে পারেন, না বাবা আমরা তো পাপ করি নাই, আমাদের নরকে যেতে হবে না, আমরা কেন বারবার এই জগতে আসতেছি? আমরা সবাই পাপ করেছি বাবা, আমরা সবাই পাপ করেছি। আগামীকালকে সকল পাপ থেকে মুক্তির উপায়টা আমি বলে দেব। আজ আমরা কিভাবে পাপ করছি আর তা স্খলনের ছোট্ট কিছু উপায় বলে দেব। আর ভগবানের রাজ্যে যাওয়ার যে 4টি উপায় আছে, তার মধ্যে 2টি উপায় তাও সংক্ষেপে বলে দেব। একটা ছোট্ট মজার কাহিনী শুনুন, যুবক যুবতী সবাই মিলে শুনুন, তাতে একটা মজার কথা আস্বাদন করা হবে। আপনাদের এই গ্রাম, আবার ভুলে গেছি, হ্যাঁ, মেদাকুল, মেদা, ওটা মেদা না হয়ে যদি ধ হতো আরও ভালো হতো না বাবা? আচ্ছা, এটার অর্থ কি জানেন তো নাকি? এটা মানে কি মেদা? হ্যাঁ, আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে, কিন্তু বানানটা দেখুন, এটা দ না ধ? দ। এইবার এর মানে কি? মানে কি? যদি ধ হতো তাহলে গুরুত্বপূর্ণ আরো বেড়ে যেত। ধ হলে কি হবে বাবা? মেধা, মেমোরি, কৃতি, ম্যারিটোরিয়াস। হ্যাঁ, আর এটা কি হয়েছে? মেদ থেকে মেদা। মেদ মানে কি? চর্বি। এমনিতেই হদল কুতকুত মোটু বাবু, পাতলু বাবু কত মানুষ আছে, আর তারপর মেদাকুল সব মোটু বাবু হয়ে যাবে। মেদাকুলের বাবা। আচ্ছা, যাকে বলতে চাচ্ছিলাম, এই মেদাকুলে এক সাধুর গৃহে, এই গল্প আমি বহুবার বলেছি, যারা শুনেছেন তো শুনেছেন, আর যারা শোনেননি আজকে নতুন করে শুনুন, অথবা দ্বিতীয়বার শুনুন। মেদাকুলের এক সাধু পরিবারে ছেলে বড় হয়েছে। এখানে অনেক বাবুরাও এসেছে, ছেলেরা এসেছে যাদের এখনো বিয়ে হয় নাই, বিয়ের উপযুক্ত। এই বাবা, কারা কারা বিয়ে করেন হাত উঁচু করো দেখি। কারা কারা বিয়ে করেন হাত উঁচু করো। বেটা হাত উঁচু করো, না হলে বুড়ি বৌমা আসবে কিন্তু। হ্যাঁ বাবু, আপনি বিয়ে করছেন? এ বাবা, এইরকম বিয়ে করেছেন? বিয়ে করছেন? ও হো, ঠিক আছে। এই বাবা, হাত নামাও। ঠিক, হ্যাঁ। এই তোরা বিয়ে করিস নাই? করবি? ওরা বলতেছে আমরা করি নাই বিয়ে। হবে না, বিয়ে করতে চাইলে এখন হবে না, দেরি আছে। বসো বসো, তবে পাত্রী দেখতে চলো। এখন পাত্রী দেখতে যাব আমরা। তা যারা বিয়ে করো নাই বাবা, চলো আমরা পাত্রী মা দেখতে যাই। কিন্তু খুব মন্দ কথা বলবো, মন খারাপ করো না কিন্তু। এইবার এই মেদাকুলের এক সাধু বাবার ঘরে সাধু ছেলে আছে না, সাধু মেয়ের ঘরে সাধু মেয়ে আছে। মেয়েকে বিয়ে দিতে হবে। আচ্ছা, আমার গুরু ভাই মামুনি এসেছে, কি নাম জানো? রাধা। রাধা এসেছে? আসে নাই? আসে নাই? ও, ম্যাক দেখে কেউ করিস নে ভয়। এখন আর এই পড়াটা বোধহয় নাই। প্রাইমারিতে আছে ম্যাক দেখে, আমরা যে পড়েছিলাম বাবা, আপনারা পড়েছিলেন? ম্যাক দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা কি যেন রাশি অন্ধকারে। যাকে গল্পটা বলে শেষ করে দেই। এই আপনাদের মেদাকুলের সাধু বাবা, বিবাহ উপযুক্ত কন্যা আছে, তাই ছেলের খোঁজে রওনা হয়েছেন ইল্লার দিকে। যেটা জায়গার নামলাম, কি নাম? ইল্লা। ইল্লা অনেক আগের দিনের কাহিনী মাগো, পুরানা গল্প। তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই মেদাকুলের সাধু বাবা নিজের মেয়ের ছেলের খোঁজে ইল্লার দিকে রওনা হয়েছে। ওদিকে ইল্লার আরেক সাধু বাবা ঘরে আছে ছেলে।
তিনিও মেয়ের খোঁজে মেদাকুলের দিকে আসছেন। একটাই রাস্তা, মেদাকুলের মেয়ের বাবা যাচ্ছে ইল্লার দিকে হেঁটে হেঁটে, আর ইল্লার সাধু বাবা ছেলের বাবা মেদাকুলের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আচ্ছা মাগো বাবা, একটাই রাস্তায় যদি দুই দিক থেকে দুই সাধু হাঁটে হাঁটে আসে, তা মাঝপথে দেখা হবে না বাবা? হবে কিরে মা, দেখা হবে দুই সাধুর মুখোমুখি? কথায় বলে কুকুরে কুকুরে দেখা হলেও ঘেউ ঘেউ না করলে দেখবেন পিছনে লেজটা এমন এমন করে নাড়াবে। হ্যাঁ, দেখেছেন এরকম লক্ষণ? ঘেউ ঘেউ করে না করলেও হ্যাঁ এমন এমন করে। তা আমার মতো ধুতির কাছায় সাধু, হ্যাঁ দুইজনে ধুতির কাছা পরে কাছা দিয়ে সাধু বেরিয়েছে পথে, একজন ছেলের খোঁজে আর একজন মেয়ের খোঁজে। এইবার দুই সাধুই মুখোমুখি দেখা। এইবার কুকুরে কুকুরে দেখা হলেও যদি ওই রকম স্বভাবটা করে, তা ঠাকুরে ঠাকুরে দেখা হলে কিছু তো বলতে হবে মাগো। এইবার মেদাকুলে সাধু বাবা ওই ইল্লার সাধু বাবাকে বলছে, আর ইল্লার সাধু বাবা মেদাকুলের মেয়ের বাবাকে বলছে যে ভাই আপনি ভর দুপুরে কোথায় যাচ্ছেন? বলে কন্যা দায়গ্রস্ত পিতা, তাই দুপুর টুপুর নাই রে ভাই, সাধু মানুষ, ছেলে সাধু পাওয়া মুশকিল, তাই আমার মেয়েকে বিবাহ দেবার জন্য এই ইল্লার দিকে যাচ্ছি। আত্মীয় আছে, শুনেছি এলাকায় নাকি সাধু আছে। বলে ভালো কথা। বলে ভাই এই আমরাই তো সাধু, আর আমি ইল্লা থেকে আসছি। বলে তাই নাকি? বলে আপনি আবার কোথায় যাচ্ছেন? বলে আমি মেদাকুলে যাচ্ছি, শুনেছি ওখানে নাকি সাধু ঘরে মেয়ে আছে। বলে ভালোই তো হলো, আপনার ছেলে আছে? বলে হ্যাঁ আমার ছেলে আছে, আমরাও সাধু। তো ভালোই হলো মা, ইল্লার মেয়ের বাবা না ইল্লার ছেলের বাবা আর মেদাকুলের মেয়ের বাবা, তা ছেলের বাবা মেয়ের বাবা উভয় উভয় কথা বলতেছে যে ভালোই হলো, আপনি যাচ্ছেন ছেলের খোঁজে, আমি যাচ্ছি মেয়ের খোঁজে, তা চলুন না। দুইজনেই ক্লান্ত, দুইজনে বলতেছে ঠিক আছে ঠিক আছে চলুন। দুইজনে বসে উভয় উভয় ছেলে মেয়ের যদি কথাবার্তা ঠিক হয়, তাহলে গাছের পাতা দিয়েই বিয়াই আলা পেতে নেব। মাগো বিয়াই বুঝেন তো আপনারা? হ্যাঁ এলাকা বিয়াই। এইবার দুই হবু বিয়াই হ্যাঁ দুইজনে গাছতলায় বসে গল্প করতে লাগলেন। এইবার মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার ছেলে কীরকম? ছেলের খুব সুন্দর বর্ণনা দিচ্ছে। এই বাবা একটা বিয়া করো নাই, নাম বলো তো বাবা, কি নাম? এই মোবাইল নাম কি? হ্যাঁ কি মালো? দুর্জয় মালো। বাবা এসেছে এখানে? আসেনি। আচ্ছা দুর্জয়কে যদি জিজ্ঞাসা করে, না দুর্জয়ের বাবাকে যদি জিজ্ঞাসা করে, ছেলের খারাপ বর্ণনা দেবে বাবা? নিজের ছেলের একটা চোখ যদি নাও থাকে, বাবা মা আদর করে নাম রাখবে পদ্মলোচন। নিজের ছেলে যেমনই হোক সেই রাজার পুত্র, কোটি রত্ন সমান। কি বাবা, নিজের ছেলে মেয়ে নিজের কাছে রত্নস্বরূপ। তাই নিজের ছেলের, ইল্লার ছেলের বাবা বর্ণনা দিচ্ছেন, আমার ছেলে হ্যান্ডসাম, টল ফিগার, যতটা লম্বা দাঁড়ালো, হ্যাঁ একেবারে রাজপুত্র, গায়ের বর্ণ ধপধপে ফর্সা, উচ্চ শিক্ষিত। এমন বর্ণনা শুনে মেদাকুলের মেয়ের বাবা ভাবছে যাক এইরকমই তো আমার জামাইয়ের দরকার। এইবার ছেলের বর্ণনা দিয়েছে ছেলের বাবা। এইবার ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, ভাই মেদাকুলের বাবু বলেন আপনার মেয়ের, আপনি তো আমার ছেলের বর্ণনা শুনলেন, বলুন এবার আপনার মেয়ের বর্ণনা। নিজের মেয়ের বর্ণনা কেউ খারাপ দেবে? কিরে মা, নিজের মেয়ের বর্ণনা কেউ খারাপ দেবে না। তাই নিজের মেয়ের বর্ণনা দিতে গিয়ে বললেন, এই যে ভাই ইল্লার সাধু বাবা, সাধু ভাই, আপনি যেমন আপনার ছেলের বর্ণনা দিলেন, আমার মেয়েও কিন্তু অনিন্দনীয় সুন্দরী, দীর্ঘাঙ্গী, হেমাঙ্গী, ক্ষীণাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। কি বর্ণনা মাগো? গায়ের বরণ একেবারে কাঁচা হলুদের নে, দেখতে রাজকন্যার নে। আপনার ছেলে যেমন রাজপুত্রের নে, আমার মেয়েও তেমনি করে রাজকন্যার নে। তার মানে আপনার ছেলের সাথে আমার মেয়ে, আমার মেয়ের সাথে আপনার ছেলের একেবারে রাত জোটক মিলন হবে। তার মানে যেমন বর, পরের ল্যান্ডটা কী রে মা? হ্যাঁ তেমন কনে, যেমন বর তেমন কনে, এই বুঝি বিয়াইয়ালা হয়ে যায় রে মা। কিন্তু কথায় বলে না মাগো, বাবা ছেলের বাবার থেকে, কি নাম বললো যেন ওই ছেলেটা? দুর্জয়। তাঁর বাবার থেকে মেয়ের বাবাকে কিন্তু বেশি ভাবতে হবে। কেন মাগো? সারা জন্মের জন্য মেয়েটাকে পরের ঘরে দিতে হবে। তাই মেয়ের বাবা আরেকটু যাচাই বাছাই করার জন্য ছেলের বাবাকে, ইল্লার সাধু বাবাকে বললেন যে ভাই আপনার ছেলে তো অনেক গুণের কথা, অনেক প্রশংসার কথা শুনলাম। আচ্ছা আপনার ছেলের কোনো দোষ টোষ আছে নাকি?
বললেন যে না না রে ভাই, আমরা সাধু মানুষ, ছেলে পেলে দোষ টোষ থাকতে পারে। আচ্ছা তাছাড়া আপনিও তো একটা প্রবাদ বাক্য জানেন, দোষে গুণেই তো সংসার, আর ওই ছেলে পেলে তো একটু আধটু দোষ থাকতেই পারে, তো ওটা ধরার মধ্যে না। বলে একটু আধটু দোষ? বলে হ্যাঁ হ্যাঁ, ওই একটু আধটু দোষ তো ওই যে কথায় বলে না, দোষে গুণে সংসার, ওই একটু আধটু দোষ তো আছে আমার ছেলের, তো ওটা ধরার মধ্যে না। বলে ভাই কি একটু আধটু দোষ আছে তা কি বলা যাবে আমাকে? বলে হ্যাঁ হ্যাঁ বলা যাবে ভাই, বলা যাবে, কোনো চিন্তা নেই। বলে আচ্ছা বলবেন কি? বলে এই যে ভাই আমার ছেলের একটু দোষ আছে, ওই মাঝে মাঝে একটু পেঁয়াজ খায়, পেঁয়াজ। হ্যাঁ, আরে সাধুর ছেলে আবার পেঁয়াজ খায় নাকি? মেয়ের বাবা তো অবাক হয়ে গেছে, মা এই বাবা তোমাকে কিন্তু বলছি না কিন্তু, হ্যাঁ পেঁয়াজ খায়। এইবার মেধাকুলের সাধু বাবা বলছে কেমন সাধু রে ভাই আপনারা, পেঁয়াজ খায় আপনার ছেলে? বলে অবাক হবেন না। বলে কেন অবাক হবো না? বলে না না আমার ছেলে সব দিন পেঁয়াজ খায় না। সব দিন পেঁয়াজ খায় না তার মানে? বলে যেই দিন একটু মুরগির মাংস খায় ওই দিন পেঁয়াজ খায়, হরি বল। এইবার সাধু বাবা মেধাকুলের সে বলছে এ তো মুশকিল, আপনার ছেলে সাধু, আবার আপনি নিজের মুখে বলতেছেন আপনার ছেলে মুরগির মাংস খায়। বলে ভাই মুশকিলের কিচ্ছু নেই, কথায় বলে না যত মুশকিল তত আসান, তা আপনি কোনো চিন্তা করবেন না। আরে মুরগির বাজারে যে দাম, এত টাকা পাবে কোথায়? তাই আমার ছেলে সব দিন মুরগির মাংস খায় না, যেদিন একটু ডাকাতি করে টাকা পয়সা হয় ওই দিন বাজারে গিয়ে মুরগির কিনে নিয়ে আসে, হরি বল। হাই মামুনি কি নাম তোর মারে? কি নাম? বসে বলো, বসে বলো, আগে বলো ডাকাত জামাই লাগবে? হ্যাঁ লাগবে না, নাম বলার দরকার নেই। এইবার মেয়ের বাবা মেধাকুলের সাধু বাবা উঠে হাঁটা শুরু করেছে, ওদিকে ইল্লার সাধু বাবা পেছনে ধুতির কাছা ধরে টেনে বলতেছে দাঁড়ান দাঁড়ান হবু বেআই, দাঁড়ান দাঁড়ান, আরে আমি তো আপনার মেয়েটাকে মেধাকুল থেকে নিয়ে আসবো না জোর করে বৌমা বানাতে। আরে আপনিও তো কম সাধুগিরি করেন নাই, আর এখন আমার কথাগুলো শোনার ধৈর্য নাই আপনার? আরে শুনবেন তো, আমি তো আপনার মেয়েটাকে জোর করে নিয়ে আসবো না। বলে কি শুনবো কি শুনবো? আপনি নিজের মুখে বলতেছেন আপনার ছেলে ডাকাতি করে। বলে আপনার মাথা খারাপ হয়েছে? বলে না না আমার মাথা খারাপ হয় নাই। মাথা তো আপনার খারাপ হয়েছে রে ভাই, আপনি কন্যাদায়গ্রস্ত পিতা, আর আমি তো ছেলের বাবা, কেন মাথা খারাপ হবে আমার? আরে ভাই শোনেন শোনেন, আমার ছেলে সব দিন ডাকাতি করে না, আমার ছেলে সব দিন ডাকাতি করে না, যেই দিন একটু ওভারডোজ বোতল খায় বোতল ওই দিন একটু মাথা বিগড়ায় যায়, যেদিন একটু বেশি করে মদ খায় বোতল খায় ওই দিন মাথাটা বিগড়ে গেলে মানুষের বাড়িতে ডাকাতি করতে চায়। সব শেষ, পাপের আর বাকি থাকলো। এই গল্পটার দ্বারা বোঝানো হয়েছে যে ছোট ছোট পাপ করতে করতে আমরা জন্মের পর থেকে অনেক বড় পাপ করেছি। কেন বাবা পেঁয়াজ খায়? কেন মাগো কেন পেঁয়াজ খায়? কারণটা কি? মুরগির মাংস খায়, সেই জন্য। সব দিন কি মুরগির মাংস খায়? ডাকাতি করে যেই দিন টাকা পয়সা হয়, আর সব দিন ডাকাতি করে না। কোন দিন ডাকাতি করে বাবা? হ্যাঁ বেটা কোন দিন ডাকাতি করে? যেদিন মদ খায়। পাপের আর বাকি থাকলো বাবা? হ্যাঁ বাবা থাকলো। ছোট ছোট পাপ করতে করতে এই যে আমরা